কেন পালিত হয় নীল ষষ্ঠী? সন্তানের মঙ্গল কামনায় এদিন কিভাবে পুজো করবেন? কোন সময়ে পুজো করলে শুভ ফল প্রাপ্ত হয়? জেনে নিন নীল পুজোর গুরুত্ব সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গোটা এপ্রিল মাস জুড়েই চলে নানান রকম পুজো পার্বণ, যার মধ্যে অন্যতম হলো নীল ষষ্ঠী বা নীলের পুজো। এই বিশেষ তিথিতে মা ষষ্ঠীর উপাসনা করে থাকেন সকল বাঙালি মায়েরা। মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকর্ত্রী এবং উন্নতির দেবী হিসেবে মনে করা হয়। মা ষষ্ঠী দেবীর আরাধনা করলে সন্তানের জীবনে শুভ পরিবর্তন আসে এবং মঙ্গলও হয়। এছাড়াও সকল বাধা বিপত্তি দূর হয় সহজে। এদিন মূলত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত উপবাস পালন করেন এবং মহাদেবের শিব মন্দিরগুলিতে ভিড় জমান। আবার যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতে আয়োজন করেন নীল পুজোর। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিনে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিনে নীলের পুজো পালিত হয়। এই বছর এই অনুষ্ঠান পালিত হতে চলেছে আগামী 13ই এপ্রিল 29শে চৈত্র। নীল ষষ্ঠীর নিয়ম অনুসারে ব্রত পালনকারী সারাদিন উপবাস থাকার পর সন্ধেবেলায় ভগবান শিবের মাথায় জল ঢালবেন। এরপর মহাদেবকে গঙ্গা মাটি, বেল পাতা, আকন্দ, ধুতুরা, অপরাজিতা, বেল ফল, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, চিনি ইত্যাদি দিয়ে পুজো নৈবেদ্য দেওয়া হবে। এরপর আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নাম করে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর প্রথা রয়েছে। এদিনে সন্ধেবেলায় পুজোর পর মহাদেবের প্রসাদ খেয়ে উপবাস ভাঙার নিয়ম আছে। এই পুজোয় 5 রকম ফল, মিষ্টি ও ভগবান শিবের প্রিয় ভাং, ধুতুরা, সিদ্ধি ভগবান শিবকে নিবেদন করতে হবে। পুজোর সময় মা ষষ্ঠীর নাম জপ করে ষষ্ঠী কথার ব্রত পাঠও করতে পারেন। তবে কেন পালন করা হয় নীল ষষ্ঠী ব্রত পূজা তা জানেন কি? ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন এদিনে নীলকণ্ঠ শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলোধ্বজ রাজার সন্তান রূপে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজ কন্যা হিসেবে লালন পালন করে যথাসময়ে ভগবান শিবের সাথে বিবাহ দিয়ে দেন। তবে বাসর ঘরে মক্ষিকা রূপ ধারণ করে মৃত্যুবরণ করেন তিনি, যা দেখে শোকে রাজা ও রানী প্রাণ ত্যাগ করেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মরণই হলো এই নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে যুক্ত আছে আরও এক লোককথা। পুরাকালে এক বামুন আর বামুনি ছিলেন, যারা ভক্তিভরে সব ব্রত আচার অনুষ্ঠান পালন করলেও তাদের সন্তান বেশি দিন জীবিত থাকতো না। জন্মের পরপরই তারা মারা যেত। আর এমনভাবেই দিন কাটানোর সময় একদিন কাশীতে গঙ্গার ঘাটের উপর বসে দুঃখে তারা দুজনেই কাঁদছিলেন। এই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন রে? তখন ব্রাহ্মণী তার কষ্টের কথা জানালে মা ষষ্ঠী জিজ্ঞেস করেন, তোরা কি কখনো নীল ষষ্ঠীর ব্রত পালন করেছিস? বামুনি উত্তর দেয়, সে কি মা, কই এই ব্রতের কথা তো আমরা আগে কখনো শুনিনি। তখন মা ষষ্ঠী তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিনে সমস্ত দিন উপবাস পালন করে সন্ধেবেলায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের মাথায় জল ঢেলে নীলের ঘরে বাতি জেলে তবেই জল খাবে। ওই দিনকে এই কারণে নীল ষষ্ঠী বলা হয়। অন্যদিকে যে বা যারা এই নীল ষষ্ঠী করে তাদের সন্তান কখনোই অল্প বয়সে মরে না, এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। আর এরপর বামুন আর বামুনি নিষ্ঠা ও ভক্তি সহকারে নীল ষষ্ঠীর ব্রত পালন করলে তাদের কোনো সন্তানই আর অকালে মরেনি, বরং জীবিত থাকে। আর এইভাবেই নীল ষষ্ঠী ব্রতের কথা মর্তধামে প্রচারিত হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।